हेलो गाइस, वेलकम टू आवर चैनल पाचेर पाठशाला। तो আপকামিং WBP কনস্টেবল এক্সামকে ফোকাস করেই আমি ইংলিশের একটি বেসিক সিরিজ শুরু করেছি। তো সেই বেসিক সিরিজেরই এটা আমাদের 9 নাম্বার ক্লাস, ঠিক আছে। এবং এই 9 নাম্বার ক্লাসে আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব নিয়ে। কি নিয়ে আলোচনা করব? আজকে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এর আগের 8টি ক্লাস যারা তোমরা এখনো দেখোনি তারা অবশ্যই সেই 8টি ক্লাস দেখে নেবে এবং এই ভিডিও শেষেও আমি প্লেলিস্ট দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। এবং আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর যারা তোমরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের আমাদের অ্যাডভার্বের ক্লাসটি আমরা শুরু করি। দেখো, তো আজকে আমরা আলোচনা করব কাকে নিয়ে? অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। তো অ্যাডভার্ব জিনিসটা নিয়ে যে আলোচনা করব, প্রথমে জানতে হবে এর সংজ্ঞা বা অ্যাডভার্ব কাকে বলে। তো সেটাই দেখো তোমাদের সঙ্গে প্রথমে আলোচনা করব আমি। কি বলা হয়েছে দেখো, অ্যাডভার্ব হলো এমন এক ধরনের ওয়ার্ড যা অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অপর একটি অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। দেখো সংজ্ঞায় কি বলা হলো, যে অ্যাডভার্ব হচ্ছে এমন এক ধরনের ওয়ার্ড বা শব্দ যে হচ্ছে কি করে, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অপর একটি অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকেই আমরা বলবো কি অ্যাডভার্ব। এইবার অ্যাডজেক্টিভ তোমাদের সঙ্গে আমি আগেই আলোচনা করেছি, ভার্ব এটাও তোমাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করেছি। যারা তোমরা এই ভিডিওগুলো দেখেছো তাদের পক্ষে কিন্তু এই অ্যাডভার্বের ক্লাসটি খুব সহজ মনে হবে, ঠিক আছে। আর যারা তোমরা অ্যাডজেক্টিভ আর ভার্বের ক্লাস এখনো দেখোনি তারা অবশ্যই এই ক্লাসগুলিকে দেখে নিবে এবং এই ক্লাসগুলোকে দেখার পরে যখন তুমি অ্যাডভার্বের এই ক্লাসটি দেখবে তখন তোমার কাছে ক্লাসটি খুব সহজ মনে হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো সংজ্ঞায় বললাম কি অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অপর একটি অ্যাডভার্বকে কি করে বা অ্যাডভার্বের সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। এই জিনিসটা প্রথমে আমরা কিন্তু বোঝার চেষ্টা করব, আর কিছু আমি তোমাদের অ্যাডভার্বের এক্সাম্পল দিয়ে দেবো। যেহেতু আমরা পার্টস অফ স্পিচ করছি, সুতরাং এখানে কিন্তু আমি আগেও তোমাদের বলেছি আমরা কিন্তু এখানে পুরোপুরি কাকে নিয়ে আলোচনা করছি? ওয়ার্ড। কাকে নিয়ে আলোচনা করছি? ওয়ার্ড নিয়ে কিন্তু আলোচনা করছি এবং ওয়ার্ড সম্পর্কেই আমরা বিস্তারিতভাবে জানছি। তো দেখো অ্যাডভার্ব কোন ওয়ার্ডগুলোকে বলবো সেগুলো আগে দেখে নাও। যেমন দেখো ভেরি, ঠিক আছে। তো ভেরি এই যে ওয়ার্ডটি রয়েছে এটা কিন্তু একটা কি অ্যাডভার্ব। সো, স্লোলি, কোয়াইট, লাউডলি, এই প্রত্যেকটি ওয়ার্ডই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এইবার আমি দেখো নিচে তোমাদের 3টা বাক্য দিয়েছি, এই 3টা বাক্য দিয়ে এখন আমি তোমাদের কিন্তু জিনিসটা বা অ্যাডভার্ব সম্পর্কে আরো ভালো করে বা তোমাদের এই কনসেপ্টটা আরো ভালো তোমাদের ক্লিয়ার করে আমি দিচ্ছি। দেখো প্রথম বাক্য কি বলেছে, রোহিত ইজ এ ভেরি গুড বয়। এখানে আমাদের কোনটা অ্যাডভার্ব? ভেরি অ্যাডভার্ব। এইবার দেখো এই যে রোহিত ইজ এ ভেরি গুড বয়, রোহিত একটি খুব ভালো ছেলে, এইখানে আমরা ভেরিটাকে কেন অ্যাডভার্ব বললাম এটা আগে বুঝতে হবে। তো দেখো সংজ্ঞায় বলা ছিল কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিংবা অপর আরেকটি অ্যাডভার্ব সম্পর্কে যে অতিরিক্ত তথ্য প্রদান করবে তাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব। এইবার দেখো লক্ষ্য করে যারা তোমরা অ্যাডজেক্টিভের ক্লাস করেছো তোমরা কিন্তু প্রত্যেকেই জানো গুড হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ। তবে এই বাক্যে অ্যাডজেক্টিভ সম্বন্ধে আরো অতিরিক্ত তথ্য প্রদান করছে কে? ভেরি। দেখো শুধুমাত্র কিন্তু বলা হয়নি ভালো, বলেছে কি খুব ভালো। তাহলে অ্যাডজেক্টিভ সম্বন্ধে কি করছে? অতিরিক্ত তথ্য প্রদান করছে। এইবার যেহেতু এই ভেরি নামক ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে, সুতরাং আমরা এটাকে কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? তাহলে অ্যাডজেক্টিভকে সম্বন্ধে যে অতিরিক্ত তথ্য প্রদান করলে এটা কিন্তু আমরা প্রথম বাক্যে দেখলাম। এবার দেখো দ্বিতীয় বাক্যে কি বলেছে, রাহুল সিংস লাউডলি। রাহুল কি করে? খুব জোরে গান করে। এবার দেখো এই যে সিংস এটা কি একটা ভার্ব। এবার দেখো এই যে ভার্ব, ভার্ব কোনটা? গাওয়া। গাওয়া হচ্ছে কি কাজ। তো এই কাজ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে কে? এখানে কিন্তু আমাদের অতিরিক্ত তথ্য প্রদান করছে হচ্ছে লাউডলি। তো দেখো এই যে ভার্বটাকে বা ভার্বটার সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে কে? লাউডলি। সে গান করে, কি করে গান করে? লাউডলি, খুব জোরে। তো এইখানে ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে হচ্ছে কি লাউডলি, সুতরাং লাউডলি হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। এই যে বলা আছে
ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাহলে এখানে কিন্তু ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে। ঠিক আছে, 3 নম্বর বাক্য দেখো। 3 নম্বর বাক্যে আমাদের কি বলেছে? 3 নম্বর বাক্যে বলেছে রাহুল সিংস সো লাউডলি। দেখো বাক্য কিন্তু এই জায়গাটা ঠিক আছে, এটা আর এটা কিন্তু সেম, শুধুমাত্র এখানে এক্সট্রা ওয়ার্ড কোনটা যুক্ত হয়েছে? সো। এবার দেখো তোমরা কিছুক্ষণ আগেই দেখলে যে লাউডলি হচ্ছে কি একটা অ্যাডভার্ব, কি দেখলে? অ্যাডভার্ব। এবার এটাকে কেন আমরা অ্যাডভার্ব বললাম কিছুক্ষণ আগে? কারণ এটা হচ্ছে কি সিংস নামক এই যে ভার্বটা রয়েছে এর সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে। এবার দেখো এই অ্যাডভার্ব সম্বন্ধে আবার অতিরিক্ত তথ্য প্রদান করছে কে? সো। দেখো রাহুল সিংস সো লাউডলি, রাহুল খুব জোরে গান করে। আগে কি ছিল বাক্যটা? রাহুল সিংস লাউডলি, রাহুল জোরে গান করে। এবার হচ্ছে কি রাহুল খুব জোরে গান করে। এইবার এই যে খুব জোরে, তাহলে কি এটা কিন্তু মডিফাই করছে বা লাউডলি সম্বন্ধে কিন্তু অতিরিক্ত তথ্য প্রদান করছে হচ্ছে সো। তো লাউডলি হচ্ছে অ্যাডভার্ব, তো অ্যাডভার্বকেও যে বা অ্যাডভার্ব সম্পর্কেও যে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে আমরা কি বলি? তাকেও আমরা অ্যাডভার্ব বলি। বোঝা গেল? তাহলে প্রথম বাক্যে আমরা দেখলাম হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করলো বা অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করলো। তারপরে বাক্যে কি দেখলাম? ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলো। এবং 3 নম্বর বাক্যে দেখলাম হচ্ছে অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলো। সুতরাং এই 3টা হচ্ছে আমাদের কি? অ্যাডভার্ব। কি এগুলো? এগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অপর একটি অ্যাডভার্বকে মডিফাই করলো, সুতরাং এগুলো হচ্ছে কি? অ্যাডভার্ব। বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের বেসিক, তোমাদের একটা আইডিয়া দিলাম। প্রথমে সংজ্ঞা আলোচনা করলাম, তারপরে কোন ওয়ার্ডগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো সেটা আলোচনা করলাম, এবং বাক্যের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিলাম যে কি করে অ্যাডজেক্টিভ সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করলে অ্যাডভার্ব হয়, কি করে ভার্ব সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে কি হয়? অ্যাডভার্ব হয়। আবার অপর একটি অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে অ্যাডভার্ব হয়। এটা কিন্তু আমি তোমাদের এই 3টা বাক্যর মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের অ্যাডভার্ব সম্পর্কে একটা বেসিক ধারণা। বোঝা গেল? এইবার দেখো আমরা অ্যাডভার্বের যে বিভিন্ন রকম টাইপগুলো যে হয় সেই টাইপগুলো তোমাদের সঙ্গে এক করে আমি আলোচনা করব। দেখো 1 নম্বরে কি আছে বা এ নম্বরে কি আছে? অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার। আগে তোমাদের আমি টাইপগুলো বলে নেই, তারপরে প্রত্যেকটা নিয়ে আমি কিন্তু আলাদা করে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো তারপরে কি আছে? অ্যাডভার্ব অফ টাইম। সি নাম্বারে রয়েছে অ্যাডভার্ব অফ প্লেস। ডি নাম্বারে রয়েছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর ই নাম্বারে রয়েছে হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। এই মোট যে আমাদের 5টি অ্যাডভার্ব রয়েছে এগুলো নিয়েই এখন আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাদের কি রয়েছে? প্রথমে হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। প্রথমে কি রয়েছে? অ্যাডভার্ব অফ ম্যানার। তো কোন অ্যাডভার্বগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলবো প্রথমে এটা জানতে হবে, তারপরে কোন ওয়ার্ডগুলোকে বলবো এবং সেই ওয়ার্ডগুলোতে এক্সাম্পলগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। ঠিক আছে, দেখো অ্যাডভার্ব অফ কি বলা আছে এখানে? ম্যানার। অ্যাডভার্ব অফ কি আছে? ম্যানার। এর মানে হচ্ছে যে যেই অ্যাডভার্বগুলো কোনো কিছু বা কোনো কাজ কিভাবে হচ্ছে বা কিভাবে ঘটে বা কিভাবে ঘটবে এই সমস্ত জিনিসগুলো বোঝায়। এক কথায় বলতে গেলে কোনো কিছু বা কোনো কাজ কিভাবে হচ্ছে তা বোঝায়, তাকেই আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তোমরা এগুলো এক্সাম্পলের মাধ্যমে আরো ভালো বুঝতে পারবে। তো এক্সাম্পলগুলো দেখে নাও। দেখো এক্সাম্পলে কি রয়েছে? এক্সাম্পলে রয়েছে হচ্ছে স্লোলি। কি রয়েছে? স্লোলি, সফটলি, সুইটলি, লাউডলি, কুইকলি, স্লোলি, ফাস্ট, হ্যাপিলি। এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। আর এগুলো দিয়েই আমাদের বোঝানো হয় কোনো কিছু বা কোনো কাজ কিভাবে হচ্ছে। বুঝতে পারলে? তো দেখো বাক্য দিয়ে তোমাদের জিনিসটা আমি আরো ক্লিয়ার করতে চাচ্ছি। দেখো দ্য বার্ড সিংস সুইটলি। কি বলেছে? দ্য বার্ড সিংস সুইটলি। এবার দেখো পাখিটি কি করছে বা পাখিটি কি করে? খুব মিষ্টিভাবে গান করে। তো দেখো পাখি খুব মিষ্টিভাবে গান করে, এই যে গান গাওয়া কাজটা কি করে হচ্ছে? গান গাওয়া কাজটা কি করে হচ্ছে? সুইটলি, খুব মিষ্টিভাবে হচ্ছে। তো দেখো গাওয়া একটি কি কাজ, তো কাজটা কিভাবে হচ্ছে? মিষ্টিভাবে। সুতরাং আমি তোমাদের কিছুক্ষণ আগে কি বললাম যে অ্যাডভার্ব অফ ম্যানার হচ্ছে এমন এক ধরনের অ্যাডভার্ব
যার দ্বারা কোনো কিছু বা কোনো কাজ কিভাবে হচ্ছে তা বোঝায়। তো এখানে গান গাওয়া কাজটা কিভাবে হচ্ছে, সুইটলি হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তবে কোন ধরনের অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট বাক্য দেখো, হি ওয়াক স্লোলি, সে ধীরে হাঁটে। ঠিক আছে, তো দেখো এই যে হাঁটা কাজটা কি হয়, স্লোলি হয়। হাঁটা কাজটা কি করে হয়, স্লোলি হয়। তো এই যে কাজটা কিভাবে হচ্ছে, স্লোলি হচ্ছে, হাঁটা কাজটা স্লোলি হচ্ছে, তাই তো। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। কি এটা আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পারলে? আর তার সঙ্গে সঙ্গে মনে রাখবে একটা ট্রিক্স হিসেবে তোমরা দেখে নিবে যে অ্যাডভার্ব অফ ম্যানারের ক্ষেত্রে বা যেই অ্যাডভার্বগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলবো, সেগুলোর শেষে বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে কিন্তু নয়, বেশিরভাগ ক্ষেত্রে এল ওয়াই থাকবে শেষের দিকে। কি থাকবে, এল ওয়াই। দেখো এখানে যেমন এই যে স্লোলি, সফটলি, সুইটলি, লাউডলি, কুইকলি। ঠিক আছে, এই জিনিসটা তোমার ট্রিক্স হিসেবে মনে রাখবা যে অ্যাডভার্ব অফ ম্যানারের বেশিরভাগ ক্ষেত্রে শেষে কি থাকে, এল ওয়াই থাকে। তবে দেখো তো ফার্স্টের এখানে কি এল ওয়াই আছে, না, ফার্স্টের এখানে কিন্তু এল ওয়াই নেই। ফার্স্ট সবসময় ফার্স্ট হিসেবেই বসে। যেমন এখানে দেখো স্লোলি, এল ওয়াই আছে, কিন্তু ফার্স্টের ক্ষেত্রে কিন্তু এল ওয়াই যুক্ত হয় না। এই জিনিসটা মাথায় রাখবা। ঠিক আছে, ফার্স্ট একাই বসে, ফার্স্ট, এল ওয়াই যুক্ত হয় না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো অ্যাডভার্ব অফ ম্যানার কি। নেক্সট দেখো বি নম্বরে কি রয়েছে, অ্যাডভার্ব অফ টাইম। এইবার তোমরা আশা করি নিজেরাই বুঝতে পারবা টাইম দিয়ে কি বোঝায়, সময় বোঝায়। তো দেখো যেই অ্যাডভার্বগুলো দিয়ে কোনো কিছু বা কোনো কাজ কোন সময় হচ্ছে, কোন সময়ে ঘটছে, এই সমস্ত জিনিসগুলো বোঝায়, তাকেই আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ টাইম। টাইম দিয়ে কি, সময়, তাই না। তো যেই অ্যাডভার্বগুলো কোনো কিছু বা কোনো কাজ কোন সময় হচ্ছে তা বোঝায়, তাকেই আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেখো এক্সাম্পলগুলো কি রয়েছে। এক্সাম্পল রয়েছে হচ্ছে, প্রথমে রয়েছে কি আমাদের, প্রথমে রয়েছে হচ্ছে টুডে, টুমোরো, ইয়েস্টারডে, লাস্ট উইক, সুন, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এটসেট্রা। তো এগুলো দিয়ে আমাদের কিন্তু কি বোঝায়, এই প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের টাইম বোঝায়। এগুলো হচ্ছে প্রত্যেকটাই অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বগুলো দিয়ে কি বোঝায়, টাইম বোঝায়। কি বোঝায়, টাইম বোঝায়। ঠিক আছে, সুতরাং এই অ্যাডভার্বগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেখো তোমাদের কিছু বাক্য দিয়েছি আমি, বাক্য দিয়ে তোমাদের জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো, আই লস্ট মাই বাইসাইকেল ইয়েস্টারডে। কি রয়েছে, আই লস্ট মাই বাইসাইকেল ইয়েস্টারডে। আমি গতকাল আমার বাইসাইকেলটি হারিয়েছিলাম। তো দেখো এই যে হারানো কাজটা, এটা কখন হয়েছিল, কবে হয়েছিল, ইয়েস্টারডে, গতকাল। তো দেখো এই যে হারানো কাজ, এটা কিন্তু একটা কাজ, কাজটা কখন হয়েছিল, গতকাল। কি হয়েছিল, হারানো কাজটা কবে হয়েছিল, গতকাল। তো দেখো তো এটা দিয়ে কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে না। তো এখানে হারানো কাজটা কখন হয়েছিল, ইয়েস্টারডে, গতকাল। সুতরাং এটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্ব। তবে কোন ধরনের অ্যাডভার্ব, যেহেতু সময় বোঝাচ্ছে সুতরাং হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। বুঝতে পারলে? নেক্সট বাক্য দেখো, আই উইল গো টু লন্ডন নেক্সট ইয়ার। আমি পরের বছর লন্ডনে যাব। তো দেখো ভার্বকে গো, তো এই যে যাওয়া কাজটা, লন্ডনে যাওয়া কাজটা কবে হচ্ছে, পরের বছর। তো দেখো এখানে যাওয়া কাজটা কবে হচ্ছে, পরের বছর হচ্ছে, সময় বোঝাচ্ছে, নেক্সট ইয়ার দিয়ে কি বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। সুতরাং এটা একটা অ্যাডভার্ব। তবে কোন ধরনের অ্যাডভার্ব, যেহেতু সময় বোঝাচ্ছে সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, তো এটা গেল আমাদের বি নাম্বার। আশা করি তোমাদের সমস্যা হবে না এখান থেকে। এবার দেখো অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা এটাও কি আমার বলার প্রয়োজন আছে এবার, যে অ্যাডভার্ব অফ প্লেস জিনিসটা কি। অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে যে অ্যাডভার্বগুলো দিয়ে কোনো কিছু বা কোনো কাজ কোথায় ঘটছে, কোন জায়গায় ঘটছে, একটা প্লেস উল্লেখ থাকবে, প্লেসের উল্লেখ করবে, সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। কি বলে সেটাকে আমরা, অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, দেখো এক্সাম্পলে কি রয়েছে, এক্সাম্পলে রয়েছে হচ্ছে হেয়ার। প্রথমে কি রয়েছে, হেয়ার, আউটসাইড, বিহাইন্ড, সাম হোয়ার, এভরি হোয়ার, ব্যাকইয়ার্ডস, তারপর হচ্ছে ইস্টওয়ার্ড, তারপর হচ্ছে নিয়ার বাই। এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে অ্যাডভার্ব। তবে এই অ্যাডভার্বগুলো দিয়ে কি বোঝায়, এগুলো দিয়ে একটা প্লেস বোঝায়, জায়গা বোঝায়। সুতরাং এই প্রত্যেকটাই অ্যাডভার্ব হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। বোঝা গেল, জায়গা বোঝায়। এইবার এগুলোকে আমি বাক্যের মাধ্যমে তোমাদের বোঝাবো। যেমন দেখো এক নম্বর বাক্যে কি রয়েছে, রাহুল টুক দ্য চাইল্ড আউটসাইড। কি বলেছে,
রাহুল টুক দ্য চাইল্ড আউটসাইড। এই যে আউটসাইড কথা, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। যেমন দেখো, রাহুল বাচ্চাটিকে বাইরে নিয়ে গিয়েছিল, তাহলে নেওয়া কাজটা কোথায় হয়েছিল? বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে এই যে কাজটা যেটা বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, এখানে একটা কাজ বোঝাচ্ছে কোথায় ঘটেছিল, বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। সুতরাং যেহেতু একটা প্লেস বোঝাচ্ছে, সেই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। সেইভাবে উই বিল্ড এ হাউস নিয়ার বাই, কি বলেছে, উই বিল্ড এ হাউস নিয়ার বাই, আমরা কাছেই একটি বাড়ি বানিয়েছি। তো দেখো, এই যে বানানোর কাজটা কোথায় হয়েছে, কাছেই হয়েছে। বাড়ি বানানোর কাজটা কোথায় হয়েছে, পাশেই হয়েছে, নিয়ার বাই হয়েছে। তাহলে এগুলো দিয়ে আলটিমেটলি কি বোঝাচ্ছে, প্লেস বোঝাচ্ছে। আর এগুলো অ্যাডভার্ব, তো যেহেতু এই অ্যাডভার্বগুলো আমাদের প্লেস বোঝাচ্ছে, সুতরাং এই অ্যাডভার্বগুলোকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতে পারলে? তোমাদের কিন্তু এই ওয়ার্ডগুলো যে আমি দিচ্ছি না এক্সাম্পলে, এই ওয়ার্ডগুলো ভালো করে মনে রাখবে প্রত্যেকটা, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো তোমরা ভালো করে মনে রাখবে। আর যদি পারো তো আজকের এই যে ভিডিওটা বা আমি যেগুলো আগে তোমাদের ভিডিও দিয়েছি, সেগুলো প্রত্যেকটি তোমরা পারলে নোট করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দাও। ডি নাম্বারে কি বলেছে, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি এবার আছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা মানে কি? দেখো, যে অ্যাডভার্বগুলো দিয়ে কোনো কিছু বা কোনো কাজ কতবার বা কত ঘন ঘন ঘটছে, কতবার, কি বললাম, কোনো কাজ কতবার বা কত ঘন ঘন ঘটছে তার উল্লেখ করা হয়, তাকেই আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। মানে কাজটা কতবার ঘটছে বা কত ঘন ঘন ঘটছে, এই সমস্ত যে অ্যাডভার্বগুলো বোঝায় তাকেই আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? দেখো এক্সাম্পলে কি বলেছে, অলওয়েজ, নেভার, সেলডম, ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি, ওকেশনালি, সামটাইমস, ডেইলি, উইকলি, মান্থলি, এগুলো দিয়ে কিন্তু আমাদের কি বোঝায়, এগুলো দিয়ে হচ্ছে কোনো কাজ কত ঘন ঘন হচ্ছে বা কতবার হচ্ছে তা কিন্তু বোঝায়। এই জন্যই এই অ্যাডভার্বগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি বলি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। দেখো, এগুলো দিয়ে কিছু আমি বাক্য তৈরি করেছি। যেমন এক নম্বরে কি বলেছে, রোহিত অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। রোহিত সর্বদা, সর্বদা কি সত্য কথা বলে। তো এই যে সত্য কথা বলার যে কাজটা কত ঘন ঘন হচ্ছে, এটা কিন্তু আমাদের সর্বদাই হচ্ছে। কি হচ্ছে? সর্বদাই হচ্ছে। এবার যেহেতু অলওয়েজ দিয়ে কোনো কাজ কত ঘন ঘন হচ্ছে তা যেহেতু এখানে প্রকাশ পাচ্ছে, সুতরাং এটা হয়ে যাবে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অলওয়েজ হয়ে যাবে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। সেম ভাবে দেখো পরে আমাদের বাক্য কি দেওয়া রয়েছে, দে প্লে ক্রিকেট ডেইলি, তারা প্রত্যেক দিন ক্রিকেট খেলে। তো দেখো, এই যে খেলা কাজটা এটা কতবার বা কত ঘন ঘন ঘটছে, ডেইলি ঘটছে। খেলা কাজটা কি হচ্ছে, ডেইলি ঘটছে, ডেইলি। তো এই যে ডেইলি, এই ওয়ার্ডটা দিয়ে যেহেতু কি বোঝাচ্ছে, কোনো কাজ কত ঘন ঘন হচ্ছে, যেহেতু এটা বোঝাচ্ছে, সুতরাং এই ওয়ার্ডটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। কি বলবো? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দিয়ে সবসময় কি বোঝায়, কাজ কতবার হচ্ছে, কত ঘন ঘন হচ্ছে তা বোঝায়। আশা করি তোমাদের এটা নিয়ে আর সমস্যা নেই। দেখো এবার লাস্ট আমাদের কি রয়েছে, লাস্ট রয়েছে হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। কি রয়েছে? অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো অ্যাডভার্ব অফ ডিগ্রি জিনিসটা কি? তো দেখো, এটাও প্রায় সেমই সংজ্ঞা, তবে একটু এখানে কনসেপ্ট আলাদা রয়েছে। কিরকম কনসেপ্ট? দেখো, যে অ্যাডভার্বগুলো কোনো কিছু বা কোনো কাজ কতটা পরিমাণ ঘটেছে, কি বললাম, কতটা পরিমাণ। দেখো ভুলিয়ে কিন্তু ফেলবে না তোমরা, একটু আগে যেটা করলাম সেটা কিন্তু কতবার, কতবার বা কত ঘন ঘন হচ্ছে, কিন্তু এখন বলেছি কি কোনো কিছু বা কোনো কাজ কত পরিমাণ, কত পরিমাণ ঘটেছে তার উল্লেখ করে, তাকেই আমরা বলি হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। যে অ্যাডভার্বগুলো কোনো কাজ কতটা পরিমাণ ঘটেছে তা উল্লেখ করে, তাকে আমরা বলি অ্যাডভার্ব অফ ডিগ্রি, ঠিক আছে? আর যেটা আগে করালাম ওটা কিন্তু ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিতে মানে কত বার, কত ঘন ঘন কাজটা হচ্ছে, আর এটাতে হচ্ছে পরিমাণ বোঝায়, কতটা পরিমাণ ঘটেছে। দেখো এক্সাম্পল, এক্সাম্পল দেখলে বেশি তোমাদের ক্লিয়ার হবে। অলমোস্ট, কমপ্লিটলি, হার্ডলি, স্কার্সলি, তারপরে এন্টায়ারলি, সো, ভেরি, টু, জাস্ট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। এগুলো দিয়েই বোঝায় হচ্ছে কোনো কাজ কতটা পরিমাণ ঘটেছে।
বুঝতে পারলে? তো দেখো বাক্য দেখলে আরো ভালো বুঝতে পারবে। হি ইজ রানিং ভেরি ফাস্ট। কি বলেছে? হি ইজ রানিং ভেরি ফাস্ট। আচ্ছা, এটা কিন্তু আমাদের হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি, ঠিক আছে? তো দেখো, সে দৌড়াচ্ছে, খুব জোরে দৌড়াচ্ছে। তো এই যে জোরে দৌড়ানো কাজটা বোঝাচ্ছে ভেরি দিয়ে। তো এই যে ভেরি, এই কথাটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। সেরকমই আই হার্ডলি স্লেপ্ট লাস্ট নাইট। দেখো, এই যে হার্ডলি কথাটা, এটার মানে কিন্তু প্রায় নায়ের বরাবর। হার্ডলির মানে কি? প্রায় নায়ের বরাবর, মানে গত রাত্রে আমি নায়ের বরাবর, মানে প্রায় ঘুমাইনি বললেই চলে, খুবই কম ঘুমিয়েছি, খুবই কম। তাহলে এই যে ঘুমানো কাজটা পরিমাণটা বোঝাচ্ছে কে? হার্ডলি দিয়ে। কি দিয়ে বোঝাচ্ছে? হার্ডলি দিয়ে। যে ঘুমানো কাজটা মানে গত রাত্রে যে আমি ঘুমিয়েছিলাম খুবই কম, তাহলে পরিমাণটা কি? খুবই কম, ঠিক আছে? তো যেহেতু এই হার্ডলি দিয়ে কোনো কাজের পরিমাণ বোঝাচ্ছে, সুতরাং এটা আমাদের কোন ধরনের অ্যাডভার্ব হবে? এটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। কি হবে? অ্যাডভার্ব অফ ডিগ্রি। বুঝতে পারলে? তো এই ছিল আজকের আমাদের অ্যাডভার্বের নিয়ে বিস্তারিত আলোচনা। তো আজকের এই ভিডিওটি এখানে সমাপ্ত হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ভিডিওগুলি তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।